বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। জেজেটিভির চতুর্থ দফায় বাদ পড়া প্রকাশিত চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকার 2013 সালের 9 জানুয়ারি সারা দেশের 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু সমপর্যায়ে যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে 3 পার্বত্য জেলা ও ছিটমহল সহ প্রায় 4,000-এর বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতীয়করণের দাবিতে বিগত 2015 সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। 2018 সালে 18 দিন, 2019 সালে 56 দিন জাতীয় প্রেস ক্লাবে অনশন পালন করে। 18 সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন 6 মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, কিন্তু 2020 সালে 6 সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে, যাতে উল্লেখ ছিল আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট সরকারের মদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিল সহ বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন এবং আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা হয়তো আরো কিছুক্ষণ পরে থেকে কিছু এবং আজিয়া সাহেব ডিস্ট্রিক্ট অফিসে দ্বিতীয় আদেশ দিই আমরা। এই কারণে আমাদের অবশ্যই সরকারিকরণ করা উচিত। তো আনুমানিক আর কদিন করারে আছে, মানে এই 2-3 দিনের ভিতরে একটা আশাবাদী নাকি? আশাবাদী, অবশ্যই আমাদের আশাবাদী।